তার রীতিমতো এক নয়া উদ্যোগ বলা চলে, কারণ আমাদের এই রাজ্যে নদিয়া, মালদহ, মুর্শিদাবাদ বিভিন্ন সীমান্ত রয়েছে। আর সীমান্ত মানেই অনুপ্রবেশ, আর এই অনুপ্রবেশ বিশেষ করে বিএসএফ যেখানে কড়া সতর্ক। এবার নদিয়ায় বিশেষ করে সীমান্ত পাহারায় এক নয়া উদ্যোগ, সবই দেখাবো। কারণ সীমান্তে নদিয়ায় বিএসএফ এর নয়া উদ্যোগ, সেখানে মৌমাছি সীমান্ত পাহারায় এবার মৌমাছি চাক তৈরি করা হচ্ছে। আপনাদের একটু ছবি দেখানোর চেষ্টা করবো। এই যে বিস্তীর্ণ সীমান্ত, সেখানে মৌমাছি চাষ বিএসএফ এর তরফ থেকে বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তে অপরাধ এবং চোরাচালান আটকাতে মৌমাছিকে পাহারাদার হিসেবে ব্যবহার করার এই অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের 4096 কিলোমিটার একটা সীমান্ত এলাকা বিস্তৃত, আর সেই সীমান্ত এলাকা বিশেষ করে মৌমাছি চাক বসাচ্ছে বিএসএফ এর সঙ্গে এবার সীমান্ত পাহারায় মৌমাছি, এবং তাদেরও এই উদ্যোগ যথেষ্ট নজর কাড়বে এবং সব থেকে বড় কথা কতটা ফলদায়ক হবে সেটা তো সময় বলবে। আপাতত গোটা বিষয়ে চলে যাব সরাসরি। তন্ময় রয়েছেন আমার সঙ্গে। তন্ময়, নদিয়া বিএসএফ এর তরফ থেকে একটা অভিনব উদ্যোগ, সীমান্ত পাহারাদার হিসেবে এবার মৌমাছিরা। একদমই শর্মিষ্ঠা, এই মুহূর্তে আমি উপস্থিত নদিয়ার মানে কৃষ্ণগঞ্জ এরিয়া, যেটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। আমার চিত্র সাংবাদিক সুদীপকে দেখাতে বলবো যে এই যে গ্রাম এবং এই যে কাঁটাতার এবং দূরের অংশ দিয়ে কাঁটাতার এবং সমগ্র গ্রামটি আমি দেখাতে বলবো, এবং গ্রামের পাশে যে সমস্ত বাড়িগুলি আছে সেই বাড়িগুলি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ। বাড়িগুলি আশেপাশে যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই মৌমাছি পালনের জন্য যে বাক্স, সেই বাক্স কিন্তু দেওয়া হবে। এবং শুধু তাই নয়, তাদের মূলত একটা বিষয় বলা হচ্ছে সীমান্তের অনুপ্রবেশকারী রক্ষা যাতে হয়। অর্থাৎ এই রাস্তা, এই যে সোজা রাস্তা যাচ্ছে, এই রাস্তা থেকে বাঁ দিকে একটি অংশ এবং ডান দিকে অংশ, বাঁ দিকে অংশ দিয়ে গেলে কিন্তু সহজে দেখা যাবে যে আমি কাঁটাতারের অংশে যাচ্ছি, এবং এই যে অংশগুলি সেখান থেকে কিন্তু যাতে চোরাচালানকারী যাতে না আসতে পারে বা কোনো ধরনের পাচার যাতে না হয়, সেই রক্ষার জন্য কিন্তু বিএসএফ এর এই নয়া উদ্যোগ। এই পাশে যারা বসবাসকারী, যারা একদম কাঁটাতারের বাসের যে অংশ, তাদের সাথে আমি একটু কথা বলবো। মূলত এই যে সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ, তাতে কতটা উপকৃত হবে বা আদতে কি কাটবে? আমি বুঝতে পারছি না মৌমাছি পালন করার পরে সেই মৌমাছি চোরাচালান রোখার জন্যে আদৌ কাজ করবে কিনা। তবে উদ্যোগটা সুন্দর উদ্যোগ, যদি রুখতে পারে এটা খুবই ভালো। কি আশা করছেন? আশা করছি, কি বলবো, আশা করার মতো একটাই আছে, যে উদ্যোগটা নিয়েছে, ভালো উদ্যোগ নিয়েছে। এটা ফলপ্রসূ, যদি ভালো কাজ হয় তাহলে ভালো। মূলত আপনাদের বাড়ি একদম তারকাটার থেকে আমি যতদূর দেখবি ঢিলছড়া দূরত্বে, কি ভাবছেন? না, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আর যে মৌমাছির কথা বলছেন, এটা উদ্যোগটা খুবই ভালো, এটা খুবই ভালো উদ্যোগ নিয়েছে, কোনো ব্যাপার নেই, নিঃসন্দেহে ভালো। এটা সেক্ষেত্রে কি কোনো সমস্যা বা মৌমাছি সমস্যা? এখন আর কি সমস্যা, যদি মাছি না উড়ে আসে বাড়িতে তাহলে তো কোনো সমস্যাই নেই। এই ব্যাপারটা তো এইটুকু, তার বেশি কিছু না। বাচ্চা কাচ্চা থাকলে, হ্যাঁ, বাচ্চা কাচ্চা থাকলে, বাচ্চা কাচ্চা তো আমাদের বাড়িতে আছেই, প্রত্যেকের বাড়িতেই আছে বাচ্চা কাচ্চা, এই জন্যই একটু ভয় পাওয়ার বিষয়। বাড়িতে মেয়ে ছেলেগুলো এই ভয় পাচ্ছে, তাছাড়া কোনো ব্যাপার না। আচ্ছা, এই মূলত তাদের বিষয় হচ্ছে একটা, যে এই বাড়ির যারা মহিলারা রয়েছেন তারা একটু ভয় পাচ্ছেন। মূলত হচ্ছে যেহেতু এই বাড়ির বা আশেপাশে একদম কাঁটাতার অংশে যে বাড়ি রয়েছে, সেগুলিতে যে রাতের বেলা যে মাছি যদি উড়ে আসে, অর্থাৎ লাইটের আলোতে মাছি আসে, কিন্তু সেক্ষেত্রে বক্সের ভেতর, অর্থাৎ বাক্সের ভেতরে যে মাছি থাকবে, আদতে কি উড়ে আসবে? অপরপক্ষে কিন্তু অন্যজনেরা অন্য কথা বলছেন, তারা জানাচ্ছেন রাতের অন্ধকারে তো মাছি ওড়ে না, তাহলে সেক্ষেত্রে অনুপ্রবেশকারীকে কিভাবে বন্ধ করবে, এমনটাও কিন্তু পাশাপাশি শোনা যাচ্ছে। এলাকার কিছু মানুষজন রয়েছেন, তাদের কাছে যাওয়ার চেষ্টা করব, এবং আরো একবার আমি তোমাকে দেখাবো যে এই যে গ্রাম, গোটা এলাকা যে চত্বর, সেই চত্বরে তুমি দেখতে পাচ্ছ একাধিক কিন্তু বসতি রয়েছে। তুমি দেখতে পাচ্ছ দূরের যে অংশ, সে অংশ সহ বেশ কিছু জায়গায় দূরের যেটা একদম কাঁটাতারের অংশ,
অর্থাৎ আমি আমার চিত্র সাংবাদিককে আমি দেখাতে বলবো যে এই যে জঙ্গলটি এবং এই জঙ্গলটির পাশে যে অংশ রয়েছে যেখানে কিছু কাঁচা বাড়ি রয়েছে সেগুলোতে কিন্তু বলা হয়েছে এবং তাদেরকে কিন্তু দেওয়া হবে এমনটা কিন্তু জানিয়েছে। সব থেকে বড় কথা এই যে অংশটা তোমাকে দেখাচ্ছি যে এই যে কাঁটাতার অংশ এবং তার পাশে দেখতে পাচ্ছ যে কিছু বাড়ি রয়েছে এবং ঘর রয়েছে এবং কিছু বাচ্চারা খেলাধুলা করছে এবং অপরপক্ষে পেছন দিকের যে অংশটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু কাঁটাতারের অংশ। অর্থাৎ এরা এইখানে যদি সেই মৌমাছির পালনের জন্য বাক্স যদি রাখা হয় সেখান থেকে মৌমাছি উড়ে এসে অর্থাৎ এই কচি কাচাদের যে কোনো রকমভাবে ক্ষতি করবে সেটা কিন্তু তারা ভাবছেন। পাশাপাশি অনুপ্রবেশকে রক্ষা করা হয়তো যাবে এমনটাই কিন্তু তারা চিন্তাভাবনা নিয়েছেন। তবে এক পক্ষের মানুষ কিন্তু জানাচ্ছেন যে আদতে হয়তো সম্ভব হতে চলে পারে, কিন্তু এক পক্ষের মানুষ জানাচ্ছেন যে আদতে কি সম্ভব হবে কিনা। এখান থেকে আরো একটা বিষয় জানার চেষ্টা করি, কারণ এই যে মৌমাছি চাষের উদ্যোগটা নেওয়া হচ্ছে, এক পক্ষ বলছেন যে ও কাজ হতে পারে, অনুপ্রবেশ রক্ষা সম্ভব, আটকানো যেতে পারে, কিন্তু যে বিষয়টা তুমি বলে ওটাই আর একটু জানার চেষ্টা করব যে এই মৌমাছির কামড়ে সেটা কোনো নয়া আতঙ্ক তৈরি করবে না তো গ্রামবাসিন্দারা যারা রয়েছেন বা সেখানে বসবাসকারী মানুষের মধ্যে? অবশ্যই তোমার যে প্রশ্ন সেই প্রশ্ন আমি তাদের কাছে তুলে ধরছি যে মূলত যে ধরনের যে আশঙ্কা তারা করছেন যে রাতের অন্ধকারে মৌমাছি যে পালন তারা করছেন বা সেটি রাতের অন্ধকারে যখন ফিরে আসবে সেই সম্পর্কে আমি কিন্তু কথার জন্য আরো একবার জিজ্ঞেস করবো। একটা কথা স্টুডিও থেকে যেটা বলা হচ্ছে যে আতঙ্ক, সে আতঙ্ক তো আপনাদের অনেকটা গ্রাস করছে, তারা কি নয়া আতঙ্ক সৃষ্টি হচ্ছে? না, নয়া কি করে, নয়া কোনো ব্যাপার না, মাছির কাজ করবে, ওটা কোনো ব্যাপার না। বিলাঘাত যাতে রুখতে পারে, খুবই ভালো উদ্যোগটা। আতঙ্কটা আপনাদের কোন জায়গায়? আতঙ্কটা রাত্রি দেখাচ্ছে লাইট জ্বলছে, লাইটের আলোতে মাছি আসে, সব মাছি যেতে এসে বাচ্চা কাচ্চা কামড়ায়, এইটুকুই আতঙ্ক, তাছাড়া কোনো ব্যাপার না। কি মনে করছেন কি সেক্ষেত্রে কি এখান থেকে তো আপনাদের তো ডাক্তারখানা বা চিকিৎসালয় তো অনেকটাই দূরে? হ্যাঁ, অনেকটাই দূরে, মাঝদিয়া, কৃষ্ণগঞ্জ অনেকটাই দূরে। সেক্ষেত্রে কি ধরেন মাঝদিয়া 3 কিলোমিটার, কৃষ্ণগঞ্জ 5 কিলোমিটার। আচ্ছা, স্বাস্থ্যকেন্দ্র 5 কিলোমিটার দূর। সেক্ষেত্রে কি অবলম্বন কি অ্যাকচুয়ালি এখান থেকে যাতায়াত ব্যবস্থাও রাত্রেবেলা খুব একটা ভালো না, বর্ডার সংলগ্ন এরিয়া, কোনো কিছু যাতায়াতের জন্য কোনো কিছু পাওয়া যায় না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজেদের যা আছে সাইকেল, সেইটা করে নিয়ে যাওয়া মানে 5 কিলোমিটার যাওয়া মানে খুবই কষ্টজনক। এই ক্ষেত্রে আতঙ্ক বলতে মৌমাছি যদি উড়ে এসে কামড়ায় তখন এই জিনিসটা আতঙ্ক একটু থাকে, ভালোর মধ্যে খারাপ থাকে, সেই খারাপটা নিয়েও ভাবতে হয়। আমাদের বিএসএফ এর এই অভিনব উদ্যোগ কতটা ফলপ্রসূ হয় তা তো সময় বলবে, সঙ্গে মৌমাছির আতঙ্ক যেন নয়া কোনো বিপদ না তৈরি করে সেটাও কিন্তু গ্রামবাসিন্দারা তারা ভাবছেন। আপাততভাবে ধন্যবাদ জানাই, তন্ময় ছিলেন আমাদের সঙ্গে, তন্ময় ভট্টাচার্য। শুধু তাই নয়, বিএসএফ তাদের এই উদ্যোগ, বিএসএফ आधिकारिक तारा की बोलছেন গোটা বিষয় একটা শুনে। क्रिया है इसमें जो हमने एक छोटा सा प्रयास किया है, अपने फ्रेंड्स को बी हाइव्स के साथ जोड़ दिया है ताकि ये थोड़े सुरक्षित हो जाए। कैटल स्मगलर्स यहाँ पे बहुत प्रयास करते हैं कैटल क्रॉस करने के लिए, इस फेंस को डिस्टर्ब करने में। और दूसरा जो हमारा बॉर्डर रोड है उसके साथ साथ कुछ जो बीएसएफ की ज़मीन है उसमें हमने कुछ जो मेडिसिनल प्लांट्स हैं, वो मेडिसिनल प्लांट्स बोर्ड की जो सीईओ हैं उन्होंने भी काफ़ी मदद की है यहाँ पे कुछ मेडिसिनल प्लांट्स लगाने के लिए, उसको गाँव वालों को मेडिसिनल प्लांट्स कल्टीवेशन से जोड़ने के लिए। तो यहाँ पे बहुत अच्छा काम कर रहे हैं हमारे साथ नेपो यहाँ वेस्ट बंगाल गवर्नमेंट के साथ जो एसोसिएटेड है, तो उन्होंने भी अपना बहुत अच्छा सहयोग दिया हमारे साथ और बहुत अच्छा एक थीम उभर के सामने आ रहा है। और वाइब्रेंट विलेज प्रोग्राम जो गवर्नमेंट ऑफ इंडिया है, ये सारा पूरा जो हमारा वेंचर है उसका एक हिस्सा है। माननीय प्रधानमंत्री महोदय जी जो हैं काफ़ी प्रयास रहते हैं कि हमारे गाँव जो हैं मुख्य धारा से जुड़े हैं, यहाँ पे विकास हो। तो बीएसएफ की तरफ से हमारा छोटा सा प्रयास है और आज हम बहुत खुश हैं कि हमारे पास बायोडाइवर्सिटी बोर्ड से भी यहाँ सारे ऑफिशियल